আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এইবার ঈদের ছুটিতে আমরা সবাই গিয়েছিলাম গ্রামের বাড়িতে। আর ঈদের ছুটিতে সবাই একসাথে বাড়িতে গেলে অন্যরকম মজা হয়, অন্যরকম আনন্দ হয়। সবাই মিলে পুকুরে মাছ ধরা, পুকুরে গোসল করা, সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, খুব মধুময় একটা সময় কাটে তখন। আর সেই মধুর সময়গুলোকে ফ্রেমবন্দি করে রাখাই আমার কাজ। এখানে আমার ভাইরা আর দুলা ভাইরা মিলে সবাই মাছ ধরতে নেমেছে, কিন্তু অনেক চেষ্টার পরও মাছ ধরতে পারছে না। পুরো পুকুর খেয়ে দেওয়ার পরে যখন মাছ ধরতে যায়, সব মাছ জালের উপর দিয়ে ছুটে ছুটে চলে যায়। এটা দেখে তো তাদের মাথা নষ্ট। এক ভাই রাগ করে মাছের সাথে সাথে নিজেও লাফ দিয়ে চলে গেল। তারপর দেখলো যে না, জালে 2টা মাছ ধরা পড়েছে। তাদের এত কষ্ট একটু সার্থক হয়েছে, অন্তত 2টা মাছ তো পেলো, না হলে তো মন খারাপ থাক। তারপর আবার খেয়ে দিয়ে এই পাশে আসার সময় যখনই মাছ ধরতে যাবে, দেখে এই তো মাছ উড়াল দিয়ে চলে গেল। তখন একজন বলে, আরে জাল উঁচু করে ধরতে হয়। তো অনেক কষ্টের পরে যে এতগুলো মাছ পেয়েছে, মাশাআল্লাহ অনেক মাছই পেয়েছে। তো এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতে দেখতে আমাদের তো অবস্থা খারাপ, তাই আমরা এই যে আইসক্রিম এনে খাচ্ছি। এই আমার ভাইয়ের দাঁতে সমস্যা, তাই আইসক্রিমে কামড় দিতে পারে না। এখানে আমার আরেক চাচাতো ভাই ভিডিও করছে দেখে শরমে ওদিকে চলে গেছে। তারা অনেক লাজুক, তো আইসক্রিম খেতে খেতে দেখি এখানে আরো 2টা মাছ ধরেছে। একটা হচ্ছে সিলভার কাপ না গোল্ডেন কাপ জানি না, আরেকটা হচ্ছে রিঠা মাছ। তো এখন সবার কথা হলো, এই পুকুরে রিঠা মাছ আসলো কোথা থেকে? তো যাই হোক, যে গোল্ডেন কাপ ওটা নিয়ে আসা হলো, আর রিঠা মাছটা আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। তো আজকে সারা দিনের এই তো প্রাপ্তি, এখন মাছ ভাগাভাগি আর কাটাকাটির পালা। আমার এই ভাই মাছ ধরেছে, এখন বলতেছে দেখো কত বড় মুখ, কত বড় মাছ, ভিডিও করো ভাইরাল করে দিবা, বুঝছো? সে আবার গবেষণা করে বলে দেখো কত বড় মুখ, আ করে। আমি বলছি আপনাকেও ভাইরাল করে দিব। বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করো। তারপরেই তো কাজে লেগে গেল, মাছ কাটাকাটির কাজে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কে কি করে। তো সাইডে দেখে আমার এক ভাবি আমের আচার রোদে শুকাতে দিছে, সাথে সাথে যে একটু মেরে দিলাম আচার। আর আমি খাবো না তা তো হয় না। মাছ ভাগাভাগি করার পরে দুপুরের খাওয়া দাওয়া শেষে, বিশ্রাম শেষে বিকালে বের হলাম একটু হাঁটতে। আর দেখলাম আম গাছে আম ঝুলছে। এই একটাই আম ছিল বড়, অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তা এটার হাল ছেড়ে চলে গেলাম ক্ষেতের মাঝখানে ভুট্টা চুরি করতে। তো গমের বতর শেষ, পেঁয়াজ ওঠানো শেষ, শুধু ছিল ভুট্টা। তো ভাবলাম যে ভুট্টাই নিয়ে যাই, তারপরে আগুনে পুড়ে খাওয়া যাবে। অনেক আগুনে পুড়ে একটু লেবু লবণ দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। এই দেখেন চোর, কাল্লা চোর। আমার ভাই ভুট্টা চুরি করছে, আমি ভিডিও করে প্রমাণ রেখে দিচ্ছি। সবাই চোরের চেহারা মনে রাখুন, আর আপনাদের ওইখানে যদি পান তাহলে একে ধরে বেঁধে রেখে দিবেন। তো এই তো একটা পেরে নিয়েছে, দেখাচ্ছে আমি একটা পেরেছি। তো আমি একটু নিতে নিলাম, আমাকে দিল না শয়তান। আমি ওই ভুট্টাটা নেওয়ার জন্য জোরাজোরি করছে বলে ওই দূরে যেয়ে আরেকটা ভুট্টা তুলে নিচ্ছে। চালাক আছে, চালাক। তো তোলার পর আমার কাছে আসছিল আর বলছিল দেখো পুতুলের মতো চুল, কি সুন্দর না? আমার তো ভালোই লাগছে। কি সুন্দর না? সন্ধ্যা নামার ঠান্ডা মনোরম দৃশ্য। তারপর ওখান থেকে আরেকটু দূরে এইখানে দেখলাম যে পাকা ভুট্টা গাছের যে আগাটা না গোড়া কি বলে সেটা ভেঙে রেখে দিয়েছে, মানে এটা পুরো শুকিয়ে গেছে। এটা আর 1-2 দিন পরে তুলে নেওয়া হবে। ভাইরে ভাই, এই সন্ধ্যাবেলা ওই পাশে কবরস্থান আর এখানে আসছে ভুট্টা চুরি করতে। আর পুরা মাঠ খালি, কেউ নাই, আমরা 3 জন বাদে। আমার চাচাতো বোন বারবার বলছিল যে মাথায় ঘুমটা দাও, কারণ সন্ধ্যা হয়ে এসেছে। ভুট্টা চুরি করতে করতে দেখে এখানে ট্রেন যাচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে। তো এই কয়টা ভুট্টা নিয়ে নিলাম এখান থেকে। ভুট্টা নেওয়ার পরে দেখি একটু ভিডিও করলাম, আর পুরা শুনশান নীরবতা, কেউ নেই। এই দেখেন ভুট্টা চোর। আর এটা আমাদের পারিবারিক কবরস্থান। গ্রামের কবরস্থানগুলো দেখতে আসলেই অনেক ভয়ঙ্কর হয়। এইসব জায়গায় শেয়ালও থাকে। তো হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যেতেই দেখে শেয়ালের পায়ের ছাপ। ওরা মনে হয় সারা রাত এখানে দৌড়াদৌড়ি করেছিল, পাশে কবরস্থান। তো আমার ভাই এখানে আবার গবেষণা শুরু করে দিয়েছে, এই যে 5টা আঙ্গুল আর মাঝখানেরই। অনেক গবেষণার পর প্রমাণিত হলো যে হ্যাঁ, এটা শেয়ালের ছাপ। তো আমরা এই যে গবেষকরা সবাই ভুট্টা চুরি করে বাসার দিকে রওনা হলাম। এই যে 1 নাম্বার গবেষক ভুট্টা বাকিগুলো নিয়ে হাঁটছে। ওর হাঁটতে অনেক কষ্টই হচ্ছিল, অনেকগুলো ওর হাতে। তো 1 নাম্বার গবেষক একটু থাকলেই কি। তো আমরা হাঁটতে হাঁটতে পিছনের দিকে তাকায় দেখি যে ওই যে শেয়াল,
আসলে সন্ধ্যা হয়েছে আর সব শিয়ালগুলো ধান ক্ষেত থেকে বের হয়েছে। আমাদের দেখে এক দৌড়ে ভুট্টা ক্ষেত দিয়ে কবরস্থানের দিকে চলে গেল। কি একটা অদ্ভুত বিষয় না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।